নদিয়ার কৃষ্ণনগরে মানিকপাড়ায় ঘটে গেল এক মর্মান্তিক ঘটনা। পরিবারের সামনেই পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি করে খুন করা হলো এক কলেজ ছাত্রীকে। নিহত ওই ছাত্রীর নাম ঈশিতা মল্লিক, বয়স আনুমানিক 18। তিনি একটি কলেজের প্রথম বর্ষের ছাত্রী ছিলেন। জানা গেছে, উত্তর 24 পরগনার কাঁচরাপাড়া থেকে কৃষ্ণনগরের এই বাড়িতে এসে ঢোকেন অভিযুক্ত যুবক দেবরাজ সিংহ, আনুমানিক বয়স 23। এরপর সরাসরি দোতলায় উঠে ঈশিতার মাথায় গুলি চালান বলে অভিযোগ। গুরুতর আহত অবস্থায় ঘটনাস্থলে তার মৃত্যু হয়। ঘটনার সময় বাড়িতে পরিবারের লোকজনও উপস্থিত ছিলেন। বাড়ি আসার পরে গেটে তালা দিয়ে যাইনি আমি। গেট খোলাই ছিল, উপরে খোলা ছিল, এমনি টানা ছিল, নিচেও ছিল। বাড়ি যখন এই পর্যন্ত চলে এসেছি, ছেলে ব্যাগটা রাখলো, দিয়ে দেখি ওই পাশ থেকে একটা ছেলে বেরিয়ে আসলো। আমি বলছি, কে তুমি? দিয়ে বলছে, আপনার সাথে কথা আছে। বলছি, কি কথা? আগে বাইরে যাও, তারপরে কথা হবে। যেই বলেছি আর পিছনে হাতটা বের করে আমাকে ফায়ার করলো, কিন্তু গুলি হয়তো ছিল না। দুটো ফায়ার করার পরে আমার ছেলে দৌড়ে ঘরে গিয়ে দরজাটা বন্ধ করে দিই। অনেকক্ষণ ধাক্কাধাক্কি হয়। ধাক্কাধাক্কি হওয়ার পরে তারপরে মানে যখন বুঝতে পারলাম যে আর ধাক্কাধাক্কি হচ্ছে না, ছিটকিনিতে আটকে দিয়ে তখন আমি বলছি, কারণ তুই দিদি কোথায়, দিদিকে দেখ। তারপর পিছন দিয়ে গিয়ে দেখে আমার মেয়ে এভাবে পড়ে আছে। না, কাছে পরে আমরা আগে থাকতাম। হ্যাঁ, আগে ওখানে মোটামুটি 18 সাল থেকে ছিলাম, 23 পর্যন্ত ছিলাম। মানে ও 12 হওয়ার পরে এখানে আবার চলে না, আমি দেখেছি বলে মনে হচ্ছে না। হ্যাঁ, আমাকে লক্ষ্য করে গুলি চলেছিল, কিন্তু গুলি ছিল না, গুলি ছিল না। আমার উপরে দুটো চালিয়েছিল, দুবার ফায়ার করেছে আর কি। মেয়েটার এখন দেখা যাচ্ছে তো ঘরের মধ্যে দুটো গুলি পড়েছিল। নিহত ছাত্রীর মা জানিয়েছেন, ছেলেটিকে আগে কখনো দেখেননি। হঠাৎ বাড়িতে আসতে জিজ্ঞেস করলেন, কে তুমি, এখানে কেন? তখন ছেলেটি বলে, আপনার সাথে কথা রয়েছে। এই বলতে বলতে সে ঘরে ঢুকে বন্ধ করে দেয় দরজা। আমার দিকেও সে গুলি চালিয়েছিল, তবে তা লাগেনি। ছেলেকে বললাম, তোর দিদি কোথায়? ছেলে পিছন দিয়ে দেখে তার দিদি পড়ে রয়েছে। তারপর কি ছেলেটা বেরিয়ে গেছে? হ্যাঁ, ছেলেটা বেরিয়ে গেছে। ছেলেটা বাড়ি কোথায় গেছে জানতে পেরেছেন? ছেলেটার বাড়ি কাঁচরাপাড়া। কিভাবে পরিচয়, সম্পর্ক ছিল কি? না, আমরা এসব কিছুই জানি না, এসব ব্যাপারে। আমার মেয়েটা কারোর সাথে মিশতো না, তো বাড়িতে থাকতো, নিজের মতন করে পড়াশোনা করতো, কম্পিউটার। কোন শ্রেণীর ছাত্রী? ওই অদ্ভুত দিল। এবার কলেজে ভর্তি হতো? হ্যাঁ, কলেজে পড়তো। অন্য কোনো কারণ খুঁজে পাচ্ছে? না না, এসব আমরা কোনো কারণ খুঁজে পাচ্ছি না। আমি দোকান থেকে বেরিয়ে দৌড়তে এলাম, একজন কাস্টমারকে বসিয়ে রেখে গিয়ে দেখলাম বিছনার ওপর ধস্তাধস্তি করেছে, চাদর ফাদর সব গোটানো, বিছনার নিচে ফেলে, খাটের নিচে ফেলেছে। ফেলে মাথায় গুলিটা দেখলাম, কানের পাশ দিয়ে প্রচুর ব্লাড, মানে কানেও একটা করেছে। করার পর আমি ওই দেখে আমার হাত পা কাঁপছিল, আমার একটু টেনশন আছে, কারণ আমার ছেলেটা 2 বছর মারা গেছে ডেঙ্গু হয়ে। ওই জন্য আমি আর দেখতে পাইনি, আমি সঙ্গে মা কি তখন ছিলেন বাড়িতে? না, ওর মা সিটি দিয়ে উঠছিল, বলেছে বেশি কথা বলবে না, গুলি করবে। ওর মার কিছু ভয় পায়নি, ওর ভাই চিনতে পেরেছে, কিন্তু ওর ভাই সঙ্গে সঙ্গে দাদুর সঙ্গে বেরিয়ে যায়, আর ওর ঠাকমা খোড়া মানুষ বাড়িতে ছিল। আমি সঙ্গে সঙ্গে এলাম, ওর মা আছে কাঁপতে কাঁপতে এখানে দাঁড়ালো। আমি আর তখন সবাইকে ডাকতে, ঈশা বলে আমরা ডাকতাম, ভালো নামটা আমি বলতে পারবো না। ঈশা মল্লিক, এটুকুই জানি। ও ইংলিশ মিডিয়াম পড়তো, কাঁচরাপাড়ায় থাকতো, দীর্ঘ 1 বছর হলো এখানে এসছে। পরিচিত ওই যুবকের সঙ্গে ঈশিতার যোগাযোগ ছিল, তবে সম্প্রতি তা বন্ধ করে দেয় সে। প্রাথমিক অনুমান, ব্যক্তিগত আক্রোশ থেকে এই ঘটনা ঘটতে পারে। এই ঘটনায় পুরো এলাকা জুড়ে ছড়িয়ে পড়েছে আতঙ্ক। কিভাবে একজন যুবক সহজেই আগ্নেয়াস্ত্র নিয়ে শহরের অভ্যন্তরে প্রবেশ করলো, তা ঘিরে উঠছে একাধিক প্রশ্ন। ঘটনার পর থেকে অভিযুক্ত পলাতক। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছেন ও অভিযুক্তের খোঁজে তল্লাশি চালাচ্ছেন।